إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وخير حديث كتاب الله وخير حدي محمد صلى الله عليه وسلم وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বেদাতের কথাটা হচ্ছিল, আজকে তার দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। কিয়ামতের দিন বেদাতকারীদের কি হবে, আর তারা কি করবে কিয়ামতের দিন, তাদের ফল কি হবে। কিয়ামতের দিন যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে উম্মতকে পানি পান করাবেন, তখন কিছু লোক হাউজে কাউসারে আসবেন। তাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মনে করবেন। মানে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না যে এরাও বেদাতকারী। তারা আসবে পানি খেতে, তারপরে কি হয় দেখা যায়। উম্মত মনে করবেন, কিন্তু ফেরেশতাগণ বলবেন এরা হলো সে সকল লোক যারা আপনার পরে বিদআত শুরু করে দিয়েছে। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমাই গায়্যারা বাদ, দূর হও দূর হও, দূর হয়ে যাও সে সকল লোকেরা যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো। এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, তাই বিদআত থেকে দূরে থেকো, বেদাতকে জানার চেষ্টা করো বন্ধুরা। হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম। এরপরে যে বেদাত কি বা বেদাত কোন দিকে পড়ে সেই হিসাবে এখানে উদাহরণ আছে। অতএব যে ইবাদত ও সাধনা সুন্নাহ মোতাবেক হবে না তাই গোমরাহি। যে সকল জিকির ও ওয়াজিফা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তাতেও কোনো প্রকার ফল পাওয়া যাবে না। যে দান সদকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নিয়মে হবে না তাও কোনো কাজে আসবে না। যে সকল প্রচেষ্টা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মতে হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে হবে না, তা জাহান্নামের ইঙ্গিত হবে। আউযু বিল্লাহি তাআলা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কিয়ামতের দিন তাদের কি হাল হবে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যারা আমল করে করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। সূরা গাসিয়া। আউযু বিল্লাহি তাআলা। তাই বন্ধুরা চেষ্টা করো বেদাতকে বোঝার। বেদাত খুব ডেঞ্জারাস একটা জিনিস। বেদাত এমন জিনিস শয়তানের খুব পছন্দ, কারণ শয়তান গুনাহ করালে মানুষ জানে এটা গুনাহ, কিন্তু বেদাতকে তো মানুষ বুঝতে পারে না এটা বেদাত। তাই বন্ধুরা একটু বেদাতকে জানার চেষ্টা করো। বেদাত তো সেই জিনিস যে যেই দিনকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, তখন যদি কেউ কোনো বেদাতকারী থাকে সেই তো বুঝবে এর কষ্ট। ধরে নাও তোমার কাছে 1000 টাকা আছে, তুমি কোথাও গেলে, ওই টাকাটা তোমার খুব দরকার, ওই টাকাটা যদি পড়ে যায় তখন তুমি কি করবে? না তোমার কাছে যাতায়াতের টাকা আছে, না কোনো খাওয়ার টাকা আছে, তুমি তো তখন সেখানে পেরেশানি পড়ে যাবে। আর কিয়ামতের দিন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের বাঁচাবেন, তাই না? মানে আমাদের নামে সুপারিশ করবেন। আর তখন যদি কাউকে বলে সুহকান সুহকান লিমা গায়্যারা বাদ, কি হবে তার? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমাদের বাঁচাক আল্লাহ।
আল্লাহ আমাদের শোনার থেকে বলার থেকে আমল করার বেশি তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।